হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজীব পাঠশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংকের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2 নম্বর স্কুলটা আজকে করব। 2 নম্বর স্কুলটা হচ্ছে বইটা MN হাই স্কুল HS, এটা HS স্কুল। তাহলে একের সঠিক উত্তরটি নির্বাচন করো। MCQ কোশ্চেন 4টা করতে হবে, 4 নম্বর। একের এক, স্টেনলেস স্টিল যে দুটি ধাতু মিশিয়ে তৈরি করা হয় সেগুলি হলো লোহা কোবাল্ট, লোহা বক্সাইট, লোহা নিকেল, লোহা ক্রোমিয়াম। এর উত্তর হবে লোহা ক্রোমিয়াম। 2 নম্বর, 1 ঘন সেন্টিমিটার হলো 0.1 লিটার, 0.001 লিটার, 1000 লিটার, 100 লিটারের সমান। 1 ঘন সেন্টিমিটার হলো 0.001 লিটার। 3 নম্বর, জলের বাষ্পীভবন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাপবিদ্যুৎ তৈরিতে, জলবিদ্যুৎ তৈরিতে, সৌরবিদ্যুৎ তৈরিতে, বায়ুশক্তির সাহায্যে বিদ্যুৎ তৈরিতে, এটা জলবিদ্যুৎ তৈরিতে। 4 নম্বর, ড্রপার ব্যবহার করে পেনে কালি ভরা সম্ভব হয় যে কারণে তা হলো তরলের চাপ, তরলের প্রবাহ, বায়ুমণ্ডলীয় চাপ, বায়ু প্রবাহ, এটা বায়ুমণ্ডলীয় চাপ। নেক্সট 2 নম্বর, শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। বুকের মাঝখানে যে শক্ত হাড় থাকে তাকে ড্যাশ বলে, তাকে বলা হয় বক্ষাস্থি। বক্ষাস্থি। 2 নম্বর, পৃথিবীর সবচেয়ে হালকা ধাতু হলো, পৃথিবীর সবচেয়ে হালকা ধাতু এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, Al। ধাতুকল্প ড্যাশের উপস্থিতিতে পানীয় জল বিষাক্ত হয়, আর্সেনিক। আর্সেনিকের ধাতুকল্প, এটা পানীয় জলে বেশি থাকলে পানীয় জলটা বিষাক্ত হয়। এর মাত্রা হচ্ছে 1.5 মিলিগ্রাম পার লিটার। এর স্বাভাবিক মাত্রা, এর থেকে বেশি হলে পানীয় জলটা বিষাক্ত হয়ে যায়। নেক্সট 4 নম্বর, অণু পরমাণুর পরিমাপ ড্যাশ এককে প্রকাশ করা হয়। অণু পরমাণুর পরিমাপ মোল এককে প্রকাশ করা হয়। 5 নম্বর, খাদ্য শৃঙ্খলের গঠনগত একক হলো পুষ্টি স্তর, এক একটা পুষ্টি স্তর বা হচ্ছে ট্রপিক লেভেল, পুষ্টি স্তর। নেক্সট 3 নম্বর, নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। এগুলো 1 নম্বর করে। 1, খনিজ তেলের প্রধান উপজাত দ্রব্য কোনটি? খনিজ তেলের প্রধান উপজাত দ্রব্য হচ্ছে প্রোপেন। নেক্সট, 1 পাউন্ড সমান কত গ্রাম? 1 পাউন্ড সমান 0.453 গ্রাম। সরি, 0.453 কিলোগ্রাম। তার মানে হচ্ছে আমার 453.53 গ্রাম হচ্ছে 1 পাউন্ড সমান এত গ্রাম। 3 নম্বর, সূর্য, উদ্ভিদ, ঘাস ফড়িং, ব্যাঙ প্রদত্ত খাদ্য শৃঙ্খলে যদি সূর্যে 100 একক শক্তি থাকে, তবে ব্যাঙের দেহে কত একক শক্তি জমা থাকতে পারবে? তাহলে সূর্যের দেহে 100 একক যদি থাকে, তাহলে তার পরবর্তী টপিক লেগে হবে 10%। অর্থাৎ উদ্ভিদের দেহে থাকবে 10 একক, ঘাস ফড়িংয়ের দেহে আসবে 10-এর 10%, মানে 0.1 একক। ঘাস ফড়িং থেকে ব্যাঙের দেহে আসবে সূর্যের দেহে যদি 100 একক থাকে, তার লিন্ডেম্যানের 10% অনুসারে উদ্ভিদের দেহে আসবে 10 একক, ঘাস ফড়িংয়ের দেহে আসবে 1 একক, ব্যাঙের দেহে আসবে 0.1 একক। অর্থাৎ ব্যাঙের দেহে শক্তি জমা থাকবে 0.1 একক।
নেক্সট 4 নম্বর, পতাকায় হাওয়া লাগলে তাতে ঢেউ খেলে। ঘটনাটি বিজ্ঞানের কোন নীতির উদাহরণ? এটা হচ্ছে বায়ু শক্তি। বায়ু শক্তির সাহায্যে আমাদের পাল তোলা নৌকাটা গতিশক্তি পায়, সেই গতিশক্তির সাহায্যে পাল তোলা নৌকা এগিয়ে যায়। 5 নম্বর, জন্মের সময় একজন শিশুর শরীরে কটি হাড় বা অস্থি থাকে? জন্মের সময় একটি শিশুর শরীরে 350 থেকে 360টা হাড় থাকে। দাঁতের সাদা ছোপের কারণ কি? দাঁতের সাদা ছোপের কারণ হচ্ছে জলের মধ্যে যদি ফ্লোরাইড দূষণ থাকে তখন দাঁতে সাদা সাদা ছোপ পড়ে, ফ্লোরাইড দূষণ। নেক্সট 4 নম্বরে, 3-4টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। এটা 3 নম্বরের কোশ্চেন। আয়তন মাপক চোঙের সাহায্যে কিভাবে 1 ফুটা জলের আয়তন নির্ণয় করবে? আয়তন মাপক চোঙের সাহায্যে কিভাবে 1 ফুটা জলের আয়তন নির্ণয় করবে? 20 ফুটা জলের আয়তন সমান 1 মিলিলিটার জল। অতএব 1 মিলিলিটার জলের আয়তন 1/20 ভাগ আয়তন হলো 1 ফুটা জলের আয়তন। অর্থাৎ মাপনী চোঙে সর্বপ্রথম 1 মিলিলিটার জল নেওয়া হবে। সেই 1 মিলিলিটার জলটাকে 1/20 ভাগ করলে যে আয়তনটা পাবো সেই আয়তনটা হচ্ছে 1 ফুটা জলের আয়তন। নেক্সট, অভিকর্ষ বল বলতে কি বোঝায়? এসআইতে এর একক কি? অভিকর্ষ বলের আরেক নাম কি? অভিকর্ষ বল কোনো বস্তুকে পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে যে বলে টানে তাকে অভিকর্ষ বল বলে। এসআই পদ্ধতির এর একক নিউটন। এর আরেক নাম হচ্ছে ওজন। 3 নম্বর, খাদ্য শৃঙ্খল কাকে বলে? উদাহরণ দাও। খাদ্য শৃঙ্খলে খাদ্য খাদক কিরূপ সম্পর্কে যুক্ত থাকে? খাদ্য শৃঙ্খল বাস্তুতন্ত্রে উৎপাদক থেকে প্রাথমিক খাদক, প্রাথমিক খাদক থেকে দ্বিতীয় শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক থেকে তৃতীয় শ্রেণীর বা সর্বোচ্চ খাদকে পর্যায়ক্রমিক খাদ্য খাদক সম্পর্ককে খাদ্য শৃঙ্খল বলে। উদাহরণ, ঘাস থেকে ঘাস ফড়িং, ঘাস ফড়িং থেকে ব্যাঙ, ব্যাঙ থেকে সাপ, সাপ থেকে ময়ূর। ঘাসকে খায় ঘাস ফড়িং, ঘাস ফড়িংকে খায় ব্যাঙ, ব্যাঙকে খায় সাপ, সাপকে খায় ময়ূর। এখানে ঘাস উৎপাদক, ঘাস ফড়িং প্রাথমিক খাদক, ব্যাঙ দ্বিতীয় শ্রেণীর খাদক, সাপ তৃতীয় শ্রেণীর খাদক, ময়ূর হচ্ছে সর্বোচ্চ শ্রেণীর খাদক। খাদ্য শৃঙ্খলে খাদ্য খাদক পরস্পর পর্যায়ক্রমিকভাবে সম্পর্কযুক্ত, একে অপরের সাথে পরস্পর সম্পর্কযুক্ত। পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় না কেন? কারণ নদী, হ্রদ ও সমুদ্রের নিচে পলি, বালি, নুড়ি, কাঁকড় স্তরে স্তরে জমা হয়। মাটির নিচে গরমে আর চাপে লক্ষ লক্ষ বছরে সেই পলি থেকে পাললিক শিলা তৈরি হয়। নদী, হ্রদ বা সমুদ্রের নিচে পলিস্তর জমা হওয়ার সময় কোনো উদ্ভিদ বা প্রাণীর দেহাংশ বা দেহ জমা হলে তা ওই পাথরের মধ্যে তার ছাপ থেকে যায়, একে ফসিল বলে। তাই পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। নেক্সট 5 নম্বর, রক্তের প্রধান 3টি কাজ লেখো। রক্তের প্রধান 3টি কাজ, 1 নম্বর হচ্ছে খাদ্যবস্তু পরিবহন করা, 2 নম্বর শ্বাসবাহু অর্থাৎ O2 CO2 পরিবহন করা, 3 নম্বর হচ্ছে রোগ জীবাণু ধ্বংস করা। তো বন্ধুরা, আজকে এই ছিল 2 নম্বর স্কুলটা, বইটা MN হাই স্কুল, এটা HSC স্কুলের কোশ্চেনগুলো উত্তরগুলো আজকে আমরা করলাম। থ্যাংক ইউ।